সিজিএস এককে আর এর মান নির্ণয়। আচ্ছা, সিজিএস কি? সিজিএস এর ফুল ফর্ম কি? সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। তাহলে এক্ষেত্রে আমাদের আয়তনকে নিতে হবে সেন্টিমিটার কিউবে। এক্ষেত্রে আয়তনকে সেন্টিমিটার কিউব এককে এবং চাপকে ডাইন পার সেন্টিমিটার এককে নিতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের আয়তনকে নিতে হবে সেন্টিমিটার কিউবে এবং চাপকে নিতে হবে ডাইন পার সেন্টিমিটারে। আচ্ছা, আমি একটা বেসিক জায়গা বলি। আমাদের আদর্শ চাপের মান কত ছিল? 1 অ্যাটমসফিয়ার। 1 অ্যাটমসফিয়ার সমান 76 সেন্টিমিটার পারদ চাপ, তাই না? তাহলে দেখো তো সেন্টিমিটার স্কেলে চাপের মান ডিপেন্ড করে কোন রাশির সাথে? এই দেখো 1 অ্যাটমসফিয়ার সমান 76 সেন্টিমিটার মার্কারি চাপ। তার মানে এটা মার্কারি স্কেলের জন্য প্রযোজ্য, তাই তো? তার মানে বাতাসে যখন, এটা তো কি বলে জানো, এটাকে ব্যারোমিটার বলে, জানো তো? যে যখন বাতাসে চাপের মান থাকে হচ্ছে তোমার 1 অ্যাটমসফিয়ার, তখন পারদ স্কেলে পারদ উঠে থাকে হচ্ছে 76 সেন্টিমিটার পর্যন্ত। এখন এর থেকে চাপের মান যত বাড়বে পারদ স্কেলে পারদের উচ্চতাও তত বাড়তে থাকবে। তাহলে উচ্চতা দেখে মূলত আমরা এটাকে নির্ণয় করি। তাহলে এই 76 সেন্টিমিটার এটা মূলত কি? পারদ স্কেলে পারদের উচ্চতা। পারদ স্কেলে পারদের উচ্চতা। তাহলে এইটাকে আমরা এইচ ধরতে পারি, তাই না? এইচ সমান হলো 76 সেন্টিমিটার। আচ্ছা, এবার অ্যাটমসফিয়ারের সাথে সেন্টিমিটার স্কেলের সম্পর্ক বা সেন্টিমিটার এককের সম্পর্ক হচ্ছে পারদ দিয়ে, তাই না? পারদটা কোন অবস্থায় থাকে? তরল অবস্থায়। তো তরল পদার্থের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপের মান নির্ণয় সূত্র কি? পি সমান এইচ রো জি, তাই না? আচ্ছা, তাহলে আমরা এইচ অলরেডি পেয়ে গেছি 76। রোটা কি? রো হলো ঘনত্ব। কার ঘনত্ব? আমি কাকে নিয়ে কাজ করতেছি? পারদ। তাহলে পারদের ঘনত্ব কত? 13,600 কেজি পার মিটার কিউব, তাই তো? আচ্ছা, আমরা যে এককে আছি সেই এককের সাথে এই দুইটা একক একেবারেই যায় না। কোনটা? কেজি আর মিটার। কারণ আমরা আছি সিজিএস এ, সেন্টিমিটার গ্রামে। তাহলে কেজিটাকে আমাকে গ্রামে নিতে হবে, মিটার কিউবকে সেন্টিমিটার কিউবে নিতে হবে। তাহলে আমরা এটাকে একটু ভেঙে দেখাই। তাহলে 13,600 কেজি বাই 1 মিটার কিউব, এই যে মিটার ইনভার্স 3, তাহলে আমরা এখানে 1 মিটার কিউব ধরতে পারি। তাহলে এই কেজিটাকে গ্রাম করলে আমরা কেজি থেকে গ্রামে কিভাবে যাই? 1000 দিয়ে গুণ করে। তাহলে এটাকে 1000 দিয়ে গুণ করবো, 13,600 ইন্টু 1000। আচ্ছা, আর মিটার কিউবকে আমরা কিসে নিব? সেন্টিমিটার কিউবে। আচ্ছা, 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। তাহলে 1 মিটার স্কয়ার সমান কত হবে? 100 স্কয়ার সেন্টিমিটার স্কয়ার। তাহলে 1 মিটার কিউব সমান হবে 100 কিউব সেন্টিমিটার কিউব। ক্লিয়ার? তাহলে 1 মিটার কিউব সমান আমরা কি লিখবো? 100 কিউব সেন্টিমিটার কিউব। কথা ক্লিয়ার? এখন এটাকে ভাগ করলে আমাদের এটা চলে আসছে গ্রামে, এটা সেন্টিমিটার কিউবে হবে 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এই হয়ে গেল আমাদের ঘনত্ব। আর লাগবে হচ্ছে জি, অভিকর্ষ স্তর 9.81 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। আচ্ছা, আমরা আছি যেহেতু সিজিএস এ, এটা মিটারে নিতে পারবো না সেন্টিমিটার নিতে হবে? তো মিটার থেকে সেন্টিমিটারে যাওয়ার উপায় কি? 100 দিয়ে গুণ করে দিব, তাই তো? তাহলে এটা হবে 981 সেন্টিমিটার পার সেকেন্ড ইনভার্স 2। ঠিক আছে, এইবার আমরা মান বসাবো। তাহলে পি এর মান বের হবে ডাইন পার সেন্টিমিটারে। দেখো ক্যালকুলেশন করলে মান কত আসে। হ্যাঁ, তাহলে মান কত আসলো? 101,39.6। আচ্ছা, এবার চলো এককটা দেখি, এর এককটা কি আসবে। আচ্ছা, চাপের একক কি? এই সরি, উচ্চতার একক সেন্টিমিটার। আচ্ছা, আর রো এর একক হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব, তাই তো? ইনটু, আর জি এর মান হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড ইনভার্স 2। তাহলে দেখো এখানে সেন্টিমিটার আছে দুইটা, তাহলে সেন্টিমিটার স্কয়ার, আর এটা সেন্টিমিটার ইনভার্স 3। তাহলে স্কয়ার থেকে ইনভার্স 3 বাদ দিলে ইনভার্স 1 থাকে। তাহলে সেন্টিমিটার ইনভার্স 1 লিখলাম, ঠিক আছে? আর এখানে গ্রাম আর সেকেন্ড ইনভার্স 2, এই যে গ্রাম পার সেকেন্ড ইনভার্স 2, এটা হচ্ছে ডাইন। তাহলে ডাইন পার সেন্টিমিটার হইছে এই, বুঝে গেল? তাহলে চাপের মান আমরা পেয়ে গেলাম ডাইন পার সেন্টিমিটার এককে। এরপর কি? এরপরে আমাদের কি লাগবে বলো? আর এর মান বের করতে চাপ পাইছি, আর কি লাগবে? আয়তন। তো আমরা এবার আয়তন বের করব। আয়তন, আয়তন ভি সমান কত? 22.4 লিটার। তো আমরা এটা লিটারে নিতে পারবো? কোন এককে নিতে হবে? সেন্টিমিটার কিউবে, তাই না? তাহলে লিটার থেকে সেন্টিমিটার কিউব বা মিলিলিটার করলে 1000 দিয়ে গুণ করে দিব, 22,400 সেন্টিমিটার কিউব। এরপরে মোল সংখ্যা n সমান 1 মোল, আর তাপমাত্রা T সমান 273 কেলভিন। তাহলে আমরা আর এর মান পেয়ে যাচ্ছি আর সমান পিভি বাই এন টি। তাহলে আর সমান পিভি বাই এন টি। এই সমীকরণে আমরা মান বসাইলে আর এর মান পেয়ে যাবো। দেখো 8.314
ইন্টু 10⁻⁷। ক্যালকুলেশন করে বলো। সায়েন্টিফিক মোডে নাও, সায়েন্টিফিক মোডে মানে ইঞ্জিনিয়ারিং এ নাও, ইএনজি। কত আসছে? হ্যাঁ, তার মানে 8.314 ইন্টু 10⁻⁷। হ্যাঁ, না ওই যে আমি 1.1 ঘর আগে নিয়ে আসছি, এই জন্য 10⁻⁷ দিচ্ছি। তাহলে 8.314 ইন্টু 10⁻⁷, এটার একক হচ্ছে আর্ক পার মোল পার কেলভিন। এখন আর্ক কোথাও কোথাও তো ছিল না, তাই না? আর্ক কোত্থেকে পাইলাম? এককটা দেখি। আচ্ছা, চাপের একক কি? ডাইন পার সেন্টিমিটার, তাই না? আর আয়তনের একক হচ্ছে সেন্টিমিটার কিউব, নিচে হচ্ছে মোল কেলভিন। ওকে, আচ্ছা আমরা ডাইন লিখছিলাম কোত্থেকে? গ্রাম পার সেকেন্ড ইনভার্স 2। তাহলে আমরা এটাকে গ্রাম পার সেকেন্ড ইনভার্স 2 লিখলাম, গ্রাম পার সেকেন্ড ইনভার্স 2 ইন্টু সেন্টিমিটার ইনভার্স 1 সেন্টিমিটার কিউব। তাহলে এখানে থাকতেছে হলো, দেখো এখানে সেন্টিমিটার স্কোয়ার থাকে, তাহলে উপরে থাকতেছে আমার গ্রাম সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2। দেখো গ্রাম সেন্টিমিটার সেকেন্ড, সিজিএস, এটাকে সংক্ষিপ্ত রূপ হলো আর্ক। আর নিচে হলো মোল কেলভিন, তাহলে এটাকে আমরা লিখবো আর্ক পার মোল পার কেলভিন। ঠিক আছে, এই তো আর এর মান নির্ণয় শেষ।